মানে আমরা বিগ বাজেটের ফিল্ম দিচ্ছি ঈদে, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট অনেক সময় তো ধরেন অনেক কম বাজেটে অনেক সুন্দর ফিল্ম করা যায়। সো আমার মনে হয় ফিল্মটা আসলে রেগুলার রিলিজের সিস্টেমটা যদি করে দেশেরও ভালো হবে, ইন্ডাস্ট্রিরও লাভ হবে, বাট সেটা আসলে সাহস করতে হবে। স্টার্ট না করলে তো আসলে হবে না। কোর ফ্যামিলি মানে আমার আব্বু আম্মু ভাই বোন এবং আমার নানা নানি, এই 6 জন ছাড়া আমি খুব বেশি ফ্যামিলি মেম্বারদের সাথে ক্লোজ না। ইটস আ গুড থিং যে কষ্টের সিনে আম্মুর কান্না পাইছে দর্শক হিসেবে, বাট আসলে মা বাবা তো একটু অন্যরকম হয়, সন্তানের আসলে নেগেটিভিটা দেখতে পারে না। আমার যে যখন স্লাইডিং সিনটা হয় কুত্তা মারা হ্যান্ডসাম, ওইটার সময় সবাই হাসতেছে এবং আমার জন্য সবাই যখন লিখনের জন্য আসলে কষ্ট লাগে, তখন অডিয়েন্সকে আমি দেখতেছিলাম ওরাও কান্না করতেছিল। রাত ৮টা with তানভীর তারেক। এমনিতে কি এই যে চলচ্চিত্রের পাশে দাঁড়ান, এটা বেশ কিছু পরিচালক এই শব্দের প্রতিবাদ করেছে, এই যে পাশে দাঁড়ানো তো ভিক্ষা চাওয়ার জিনিস না, মানে আমাদের চলচ্চিত্রের পাশে থাকেন, ভালো ভালো প্রোডাক্ট দিবে এমনিই চলে আসবে মানুষ। বেসিক সমস্যা কোথায়? মানে ঈদ ছাড়া কোনো ছবি বেসিক্যালি বাংলাদেশে চলে না, সুরেরারাও খুব বেশি ইনভলভ হয় না বা কাজও ওইভাবে আসে না, মনে হয় যে কাজটা আসে না। হ্যাঁ, কাজটা আসে না, এই জন্য হয় না হয়তো। ভালো কাজটা আসে কেউ আমি জানি না, কেউ রিস্ক নিয়ে কেউ কি চেষ্টা করেছে নর্মাল টাইমে রিলিজ দিয়ে দেখতে চলে নাকি? করে না তো। বাইরের ছবিগুলো চলে তো ঠিকই মানুষ যাচ্ছে। আমার মনে হয় প্র্যাকটিসটা ইন্ট্রোডিউস করা উচিত। প্র্যাকটিসটা। মানে আমরা বিগ বাজেটের ফিল্ম দিচ্ছি ঈদে, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট অনেক সময় তো ধরেন অনেক কম বাজেটে অনেক সুন্দর ফিল্ম করা যায়। সো আমার মনে হয় ফিল্মটা আসলে রেগুলার রিলিজের সিস্টেমটা যদি করে দেশেরও ভালো হবে, ইন্ডাস্ট্রিরও লাভ হবে, বাট সেটা আসলে সাহস করতে হবে। স্টার্ট না করলে তো আসলে হবে না। একদমই। সুনেরাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করে পরিবারে কে? মানে তোকে নিয়ে খুব প্রাউড ফিল সবাই। করে? আচ্ছা। তারপরও খুব বিক্রি করে সুনেরা। আমি সুনেরার খালাতো বোন জামাইয়ের দুলো ভাইয়ের ছেলে, কি বলে এটা? না না, আমি আসলে আমার কোর ফ্যামিলি মানে আমার আব্বু আম্মু ভাই বোন এবং আমার নানা নানি, এই 6 জন ছাড়া আমি খুব বেশি ফ্যামিলি মেম্বারদের সাথে ক্লোজ না। আচ্ছা, আমি এর মধ্যেই থাকি। সুনেরার বাবার সবচেয়ে পছন্দের কাজ কোনটা? নডরাই। নটরাই। আচ্ছা আচ্ছা। নডরাই তার খুব পছন্দ। আর মায়ের? আম্মু সব কাজ দেখে, খালি সেদিন আমাকে টেক্সট করছে হঠাৎ করে আম্মু, আমি কিন্তু এই যে পাশের রুমেই, আম্মু ওখান থেকে আমাকে টেক্সট করছে, মা আমি একটা নাটক দেখলাম, আমি অনেক কাঁদছি, তুমি এরকম সিন আর করবা না যেখানে কান্না পায়। তখন আমি বলছি আম্মু অ্যাক্টিং তো অ্যাক্টিং, বলে না এটা করা যাবে না, কান্না কাটি করে সে মানে পড়াবে যে আদর করে দিচ্ছে। আমি বলছি যে এগুলো সিরিয়াসলি নিও না, বলে না আমার ভালো লাগে না। সো ইটস কি বলবো, মানে ইটস আ গুড থিং যে কষ্টের সিনে আম্মুর কান্না পাইছে দর্শক হিসেবে, বাট আসলে মা বাবা তো একটু অন্যরকম হয়, সন্তানের আসলে নেগেটিভিটা দেখতে পারে না। এমনিতে ফার্স্ট ডে ফার্স্ট শো কাকে দিয়ে মানে দেখা হয়, নাকি একাই যাওয়া হয়? একা যাই, আমি সিনেমা দেখতে একা চলে যাই। একা চলে যাওয়া মানে বোরকা টোরকা পরে? না, ইজি লাগে। এমনি যাই, মাস্ক নিজের সিনেমা হলে মাস্ক টাস্ক পরে যাই, কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাকে দেখলে অডিয়েন্সের প্রপার রিয়াকশন পাবো না। সো আমি চুপ করে, সিনেপ্লেক্সে তো সবাই চিনে, সো ওরাও হেল্প করে, সিঁড়িতে একটু দাঁড়ায় কর্নারে রিয়াকশন দেখি, মাঝে মাঝে অডিয়েন্সের মধ্যে বসে দেখি। দাগি আমি একা যেয়ে দেখছি, দাগি? এবং আমার ফ্যামিলির মানুষ সবাই অনেক রাগ হয়েছিল, বলছে ওরা যেতে চায়। এখন ধরেন আমি তো যে আমি একটা টিকিট ম্যানেজ করে ঢুকে যাইতে পারবো, কিন্তু আমি তো সবাইকে নিয়ে ওইভাবে প্ল্যান ছাড়া যাওয়া যায় না। So আমি খুব চাচ্ছিলাম আমি দর্শকের রিয়াকশন দেখি, আমি পুরো দর্শকের রিয়াকশন দেখতে গেছি, এন্ড আই লাভড ইট। আচ্ছা, বেস্ট মোমেন্ট কি ছিল? আমার যে যখন স্লাইডিং সিনটা হয় কুত্তা মারা হ্যান্ডসাম, ওইটার সময় সবাই হাসতেছে এবং আমার জন্য সবাই যখন লিখনের জন্য আসলে কষ্ট লাগে, তখন অডিয়েন্সকে আমি দেখতেছিলাম ওরাও কান্না করতেছিল। আচ্ছা আচ্ছা।